অনেকে মনে করেন যে আমরা শুধু বড় বড় কথা বলি, রক্ত দিতে হলে আরো রক্ত দেব, এই কথাগুলি আমাদের ফাঁকা বলি মনে করেন। শুধু এতটুকু কথা আপনাদের আশ্বস্ত করার জন্য বলছি, 3টা বছর প্রতিদিন হৃদয় থেকে আমাদের রক্তক্ষরণ হয়েছে। আমার অন্য সকল সহযোদ্ধা যারা কারারুদ্ধ হয়েছিল, আমি যেই পরিস্থিতিতে 3 বছর কারাগারে বন্দী ছিলাম, আমার একদিনের কষ্ট আমার সকল সাথীদের 3 বছরের কষ্টের মধ্যে যদি তুলনা করা হয়, ওয়াল্লাহ আমার একদিনের কষ্ট অন্য সকল সাথীদের 3 বছরের কষ্টের চেয়ে বেশি ছিল আমার। কেন বেশি ছিল? কারণ শেখ হাসিনা শুধু আমাকে শারীরিকভাবে হত্যা করতে চায়নি, আমার অস্তিত্ব, আমার বংশীয় গৌরব, বাংলাদেশের আলেম সমাজের ইতিহাস, ঐতিহ্য, মর্যাদা সব মামুনুল হকের নামের মাধ্যমে এই মাটিতে দাফন করতে চেয়েছিল। আপনারা কি মনে করেন সেগুলো আমি বুঝতাম না? সেগুলো আমি বুঝতাম না? আমাকে যখন এক এক দিন কারাগার থেকে কোর্টের চত্বরে নিয়ে যাওয়া হতো, এক একটা দিনের কথা বলছি, কারাগার থেকে যখন কোর্টে নিয়ে যাওয়া হতো, নারায়ণগঞ্জের কোর্টে, একটা কোরবানির সময় একটা পশুকে যেখানে বাধা হয় সেখান থেকে ধরে নিয়ে যখন জবাই করার জন্য নিয়ে যাওয়া হয়, পশুটা উপলব্ধি করতে পারে যদি যে আমাকে জবাই করতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই পশুটার যে উপলব্ধি হবে, খোদার কসম খেয়ে বলে আমি একজন হাসাস মানুষ প্রাণী, একটা পশুর মতো কোনো অবচেতন কোন প্রাণী তো আমি নই, আমি তো মানুষ একজন। প্রতিটা কোর্টের ডেটে মনে হতো যে আমাকে আমার ঘর থেকে আমার মাসবাহের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, চূড়ান্ত অপমান আমাকে করা হতো, চূড়ান্ত লাঞ্ছিত আমাকে করা হতো, যার চেয়ে বেশি লাঞ্ছনা এবং অপমান আর হতে পারে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফকের ঘটনায় 1 মাস যেই কষ্ট বহন করেছেন, আমি সেই কষ্ট 3 বছর বহন করেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে কোনোভাবে তুলনা করছি না, প্রশ্নই আসে না আলাইয়াযু বিল্লাহ, উনি কোথায় আমি কোথায় বা আমরা কোথায়। কিন্তু কথা হলো যে এই যুগের একজন সাধারণ ইমানদার হিসেবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকামের তুলনায় যত ব্যবধান, পরীক্ষা, ইবতিলা এবং ষড়যন্ত্র, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলদের নেতৃত্বে পরিচালিত ষড়যন্ত্র, এটা এই যুগের জন্য সেই পর্যায়েরই ছিল। সেই পর্যায়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আক্রান্ত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘায়েল করার চেষ্টা করা হয়েছিল। এই যুগে আমার সৌভাগ্য, এটা আমি বলবো যে আমাকে কেন্দ্র করে আলেম সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ পাক হযরত আয়েশা সিদ্দিকার বারাত জাহির করেছেন। ওই যুগে ওহীর দুয়ার ছিল, আল্লাহ পাক ওহীর মাধ্যমে আয়েশা সিদ্দিকার মাকাম অনুযায়ী করেছেন। এই যুগে আমার মতো একজন নাকিসুল ঈমান ওয়াল আমল ব্যক্তির জন্য আল্লাহ পাক যতটুকু করেছেন, আমি মনে করি এটা আমার অবস্থান থেকে আল্লাহর অনেক বড় রহমত এবং নিয়ামত ছিল। এত সহজ মনে করেন না। আমরা এগুলো বুঝে বুঝে এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছি। যারা মনে করেন যে শুধু আবেগে কথা বলি, মাপ চাই আপনাদের কাছে, এতটা বোকা আমাদেরকে মনে করেন না যে না বুঝে কথা বলি। যখন কথা বলি, যখন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছি, বুঝেই বলেছিলাম, পরিণাম জানতাম এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে কি পরিণাম আমার হতে পারে। আমার মতো অনেকেই ভাস্কর্যের বিরুদ্ধে 2টা কথা বলার পরে হুমকিতে তারা সবাই নীরব হয়ে গিয়েছিল। ইতিহাস পড়ে দেখেন 2021 সালের, খুঁজে দেখেন, আমরা নীরব হই নাই। হ্যাঁ, একেবারে মানে একই ধারায় কথা বলে গেছি তা না, কিন্তু কথা ফিরিয়ে নেই নাই, কথা প্রত্যাহার করি নাই। বলেছি, চূড়ান্ত ভাবেও বলেছি, আল্লাহ আমাদেরকে সক্ষমতা দিলে সর্বপ্রথম মুহূর্তেই সকল ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দিব। সাংবাদিক সম্মেলন করে 2021 সালে আমি ঘোষণা দিয়েছি। এগুলোরই পরিণাম ছিল। আর আপনারা তখন মজা লুটেছেন, এখনো মজা লুটেন। মনে রাখবেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই ঘটনাকে কেন্দ্র করে উম্মতের এক দল এখনো পর্যন্ত তারা মজা লুটে, তাদেরকে শিয়া বলা হয়। শিয়ার বিরুদ্ধে কথা বলেন, অথচ শিয়াইয়াতের ধারক
তাদের তাদের সেই আদর্শের উপরে নিজেদের প্রজন্ম পরিচালিত হচ্ছে, খবর নাই। আল্লাহ পাক হেফাজত করেন। আমি বলছি যে এই কথাটা, সেই কথাটা হলো এই যে আমরা যে রক্ত দিতে চাই এটা শুধু আমাদের মুখের কথা নয়। রক্ত দিতে চাই মুখের কথা নয়, রক্তের চেয়ে অনেক বড় কিছু দিয়েই তারপরে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। জীবনের চেয়ে মূল্যবান জিনিস কোরবান করে দিয়ে এসে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারপরে কথা বলছি। আমি মনে করি শাপলার এই চেতনা, শাপলার এই চত্বরের এই জাগরণ এবং এই যে আমাদের আত্মত্যাগের যে কোরবানির যে প্রেরণা, আমাদের যে এই বক্তব্য, আমাদের এই বয়ান, এটা অব্যাহত রাখতে হবে। আরে ভাই, যেই জিনিস, যেই কথা, যে বক্তব্য, যেই স্লোগান বাতিলের ভিত শুদ্ধ কাঁপিয়ে দেয়, সেটা যে আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে, সেই কথা আমাদেরকে এত বড় লেকচার দিয়ে বুঝাতে হবে কেন? বুঝেন না যে জিনিস তাদেরকে ভয় পাওয়ায় দেয়, সেই জিনিস আমরা কেন আঁকড়ে ধরবো না? আমরা তো কেন বারবার শাহাদাতের শপথ দিব না? যদি শাহাদাতের শপথ নিজের অন্তরের মধ্যে না থাকে, শাহাদাতের তামান্না যদি না থাকে, কিসের ইসলামী আন্দোলন, কিসের ইসলামী রাজনীতি? মোহতারাম হাজিরিন, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমার মূল কথাটা হলো এই শাপলাকে কেন্দ্র করে জুলাই থেকে নিয়ে জুলাই সনদ এবং জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন, আগামীর বাংলাদেশ থেকে ৭২-এর বাকশালী ব্যবস্থাপনা, ভারতীয় দালালি, ভারতীয় আধিপত্যবাদের শেকড় শুদ্ধ এই মাটি থেকে উপড়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। এবং আমরা এটা করবো ইনশাআল্লাহ, এবং আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। কারণ একটাই, তারা অনেক বড় শক্তি হতে পারে, তারা অনেক বিশাল পাওয়ারের মালিক হতে পারে, কিন্তু আমাদের কাছে একটা জিনিসই আছে, সেটা হলো এই আল্লাহর দ্বীনের জন্য আত্ম উৎসর্গ করার মতো আমাদের মধ্যে প্রেরণা আছে। এটা তাদের মধ্যে নাই। এই একটা জিনিসই তাদের সকল শক্তির মোকাবেলায় আমাদেরকে দাঁড় করায় দিতে পারে। এই জন্য খবরদার নওজওয়ান তবকা, এই শাহাদাতের তামান্না, এই রক্ত দেওয়ার জজবা, এটা যদি আমরা হারিয়ে বসি, এই জমিনে গোলামি করার জন্য আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমাদেরকে এইভাবেই সচেতন থাকতে হবে। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। যদি আবেগে কোনো কথা বেশি বলে ফেলে থাকি, সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি যেটা বলছি, কথা আমার শেষ। শাপলা স্মৃতি সংসদ এটা এইরকম একটা সাংস্কৃতিক যুদ্ধ পরিচালনা করার জন্য আগামীর বাংলাদেশ থেকে আমাদের যারা আগামী দিনে যে আমাদের রাজনৈতিক যুদ্ধের পাটাতন তৈরি করবে, যারা সেই সাংস্কৃতিক যোদ্ধা তৈরি করার জন্য আমাদের তৃণমূল থেকে সেই সম্ভাবনাময় মুখগুলোকে তাদেরকে তুলে আনা এবং তাদেরকে কাজের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, এটার জন্য এই শাপলা স্মৃতি সংসদ